8-10 পদের রান্না করেছিলাম সেদিন। সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল, লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে? আমি বলেছিলাম, এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই, আমি তার রোবট না। উনি পাত থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন, বউ হতে গেলে রোবটের চেয়ে বেশি হতে হয়। ঘরভর্তি গেস্টের সামনে আমি পানি দিয়ে ভাত আর রাগ দুইটাই গিলে খেয়েছিলাম। সবাই চুপ ছিল, কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে। রাতের বেলা শুধু সে তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম। সবাই বুঝে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক। আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শোনানো হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। পরে সবাই বলেছিল সকালে সব ভালোই ছিল, শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিল। কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলেনি। এরপর থেকে কেউ আমাকে এভাবে বলার সাহস পেত না। এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই, ব্যাপারটা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি। 9টা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি, সেখানে আমার মূল্যায়ন হয়নি, আমার কষ্টের মূল্যায়ন হয়নি। পরবর্তীতে এরকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে। প্রতিদিন বিকালে নানা রকম নাস্তা বানাই আমি। ঘরের এক সদস্য বলেছিল তার খেতে ইচ্ছে হয় না, তবে সে খেত সব। তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চড়িয়ে বলতো। পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছি, বেশ ভালো পদের। শুধু তাকেই দেওয়া হলো না। একগাল হেসে বলেছিলাম, ভালো লাগে না যখন, কষ্ট করে কেন খাবেন রোজ? আপনারও কষ্ট কমলো, আমারও। সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছে না তার বিরক্তি প্রকাশ করার জন্য। এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না, কিন্তু সে আমার যত্নটা দেখতো না। আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারি সাজে, সেটার মূল্যায়ন দিত না। আমার মূল্যায়ন সে করেনি। তাই আমি তাকে বুঝিয়েছি, কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার। ভোরবেলা কেউ বের হচ্ছে, আমি রাতের নির্ঘুমতার শর্তেও ঘুম ঘুম চোখে উঠে কারোর জন্য রুটি বানালাম। সে দেখলো আমি বানাচ্ছি, নিষেধ করলো না। সময় সুযোগ থাকার শর্তেও সে না খেয়ে চলে গেল। এর পরের বার থেকে আমি ঘুম থেকে উঠিনি, যতই আমাকে ডাকা হোক। এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য, কিন্তু তার জন্য আমার উঠাটা তাকে মূল্যায়ন করতে হবে। ঘরে সবাইকে খুশি আপনি করতে পারবেন না, কিন্তু যখন আপনি চেষ্টা করছেন তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয়, মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না, কোনো দিনই না। সংসারে এটা এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা, প্রত্যাশা শুধু বাড়বেই, কখনো কমবে না। আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষই নয়, কোনো যন্ত্র। অকথ্য ভাষা বলতে 2 বার ভাববে না, সত্যি ভাববে না, বিশ্বাস করুন। তাই নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ, যেখানে সবাই মারিয়ে যাবে আর একটা শব্দ করবেন না। এতে যদি আপনি ঝগড়াটে বা বেয়াদব আখ্যা পান, মেনে নেবেন। বিশ্বাস করুন, অনেক প্রেস মাইন্ডে থাকবেন, এসব মানসিক যন্ত্রণা থেকে দূরে থাকবেন। বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবেন, বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারেন। অনেক পরিবারে দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছা শোনানো যায়, কারণ তারা আবার ঠিক তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায়, কারণ তার মুখে কিছু আটকায় না, বললে রাগ করে ফেলে, ভুলেও কিছু বলে ফেললে রেশ থাকে অনেক দিন। এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায়। মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে এমন না। স্রেফ নিজেও যে একটা আলাদা মানুষ, ভুল হবে, দোষ থাকবে, আবার ভালো হবে, সেটা বুঝাবেন হেসে, সরে গিয়ে, চুপ থেকে, কিংবা আমার মতো লবণ ঢেলে দিয়ে। কারণ মূল্যায়ন ব্যাপারটা কেউ এসে এটা আপনাকে হাতে ধরিয়ে দিয়ে যাবে না, নিজেকেই করতে হবে সে জায়গা, সে মূল্যায়নের মনোভাব। তাই নিজেকে মাঝে মধ্যে স্বার্থপর বানান, যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যরা বুঝে।